সকালবেলা আমার মামা লাগে, ওনারা আমার বাড়ির রাস্তা বন্ধ করে রাখছে। এটা 200 বছরের পুরানো রাস্তা। বুধবার দিন শুনানি ছিল টিউনো অফিসে, পরে ওইখানে আসছে। যে টিউনো সাহেব জিজ্ঞাসা করছে যে এটা কি রাস্তা ছিল। উনি মামা লাগে যদিও উনি বলতেছে এখানে জীবনও রাস্তা ছিল না, মানে মিথ্যা কথা বলছে টিউনোর সামনে। পরে এটা তদন্ত রিপোর্ট তো এটা আছে করলে টিউনো সাহেব বলছে যে না, রিপোর্টে তো আছে যে রাস্তা ছিল, তদন্ত প্রতিবেদনে এটাই তো লিখছে। আরও মানুষেও বলছে ওইখানেই অফিসে টিউনো সাহেবের অফিসে যে রাস্তা ছিল। যেহেতু মামলা আছে, আমি তো এন মামলার উপরে রায়টা দিতে পারি না। একটা প্রতিবেদন দিলে উঠে নিয়ে গেলে পরে আপনার একটা রায় দিলে পরে এটা কাজ করা যাবে। আমার এই কথা বুঝলাম। পরে তারা ওইখানে গেঞ্জাম করছে, টিউনো সাহেব বেয়াদবি করছে, এরা টিউনো সাহেব রাগ হয়েছে। পরে আজকে ওই মামারে পাইছে আর কি, যে আপনি মুরব্বী মানুষ, সুবান সুবান ওই টিউনো অফিসে বলছে, মিথ্যা কথা বলছে যে এন জীবনও রাস্তা ছিল না, সেই কথা টিউনোর সামনে বলছে। কিন্তু আর সব মানুষই জানে যে 200 বছরের রাস্তা। পরে আজকে পাইছি আমি বাসাতে বাইরে আমার ওয়াইফ নিয়ে এই ডাক্তারের কাছে যাইতাছি, রাস্তায় আমি পাইছি মামা এই যে আপনি যে ওই দিন বললেন যে যেন জীবনও রাস্তা ছিল না, মারা যাইবেন, বয়স হয়ে গেছে, এই বয়সেও মিথ্যা কথা বললে কোনো লাভ আছে? আপনি চিন্তা করেন না, হলো এইটুকুই যে ফাইজলামিটা ছাইরা দেন, এরকম বলছি আর কি, যে ফাইজলামিনা করে আল্লাহর চিন্তা করে। এইটুকু বলার পরে উনি গেছে গা, আমিও আয়সা পড়ছি। আরও লোকজন ছিল, যা হয়েছে আরও লোকজন ছিল, এটা আড়ালে না, এটা সম্মুখেই, লোকজনের সম্মুখে এই ঘটনা। যারা ছিল ওখানে এইটা বেছে তারা তার দোকানের সামনেই ঘটনা, এন কোনো আর কোনো না, মুখের তর্ক তার সাথে। আমি বাজারে গেছি, ডাক্তার দেখে আমার ওয়াইফের নিয়ে সাথে আবার টেঙ্গা রাস্তায় মুড়ে আইসা নাইমা ওই দোকানে দাঁড়াইছি। ওরা গেলে আমি নামাজে যাবো, মাওনা যায় নামাজ পড়ি। তারপরে ওই সুবানের বাইক না, এই নাতি সুবানের জিয়ের ছেলে নাতি, ওইটা আইসা ও আমার রবিন, রবিন এমনি সম্পর্কে তো বাইক না লাগে, কিন্তু আমি কল্পনাও করি নাই যে সে আইসা আমার কইতাছে তুই আমার নানারে বকা দিস, মারতে গেছ, তুই আমার কলারে, পাঞ্জাবির কলারে চাপটা ধরে একটা হুট করে একটা ঘুষা মারছে। তা আমি লাইগা গেছে, পরেও ফিরাইছি কিছুটা, পরে সাথে সাথে দিই পিছন দা আরও 5-7 জন একবারে তৎক্ষণাৎই হাজির হয়ে গেল। তারপরে হারুন চেন লইয়া, তারপরে বাতেন লাডি ডুডি লইয়া, এখানে বাতেন হারুন, এই রবিন, এই আজিজ, এরা আরো মহিলা আছিল। মহিলারা মানে এগারো মূল যন্ত্র হচ্ছে মহিলা, এরা কিছু হইলেই মহিলা ব্যবহার করে, বেড়া মানুষ হইলে মহিলারা আগে উলাইয়া দেয়। এই বাসাটার মাঝে তারা যে জায়গাটা দখল করছে এটার মাঝে মহিলা 10-12 জন সবসময় রাখে। আর এরা যথেষ্ট মুখ খারাপ, এরা মহিলা দিয়ে আক্রমণ করে সবসময়। এগুলো হচ্ছে তাদের কোয়ালিটি। তারপরে চেন দিয়ে আমার অপর্যপতি মারলো, পিঠে, শরীরে, ঠেঙে, এই কানে, গাড়ে, এইগুলা পিছনে, মানে অপর লোকজন পরে শেষে আসছে আইসা তুলে যে পরে তারা চলে আসে, নাহলে অবস্থা আরও খারাপ হয়ে যায়।